বিশ্বকাপে লাল হলুদ ঝড়, যে লাল হলুদ ঝড়ের অপেক্ষায় হাজার হাজার সমর্থকেরা অপেক্ষা করেছিলেন, সেই ঝড় কিন্তু এদিন উঠে গেল এবং যে স্প্যানিশ দল তারা প্রথম ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে একটা অপ্রত্যাশিত অঘটনের সম্মুখীন হয়, যেখানে ইউরো চ্যাম্পিয়নরা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায়, হাজারো সমালোচনার মুখে পড়ে যায়, সেই দল যেভাবে ঘুরে দাঁড়ালো এবং সৌদি আরবের বিরুদ্ধে 4-0 গোলের জয় এবং লামিন ইয়ামাল, ওলমো, পেড্রিদের দুর্দান্ত পারফরমেন্স সব মিলিয়ে কিন্তু বাকি বড় বড় সব শক্তিশালী দলগুলোর কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে এই স্প্যানিশ দল। তবে আজকের আমাদের এই ভিডিওতে আমরা এমন একজন ফুটবলারের কথা বলবো যিনি গত বিশ্বকাপে অল্পের জন্য মিস করে গেছিলেন একটা বড় চোটের কারণে, আর সেই মিস করে যাওয়া আজ পুরোপুরি পুষিয়ে দিতে ভোলেননি। কার কথা বলছি? তিনি হলেন ওয়ারজাবাল। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এসআরএম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক। বিশ্বকাপের গল্প নিয়ে আমরা আরো একবার চলে এসেছি। আমরা সবসময় প্রত্যেক ম্যাচের কোনো না কোনো স্পেশাল স্টোরি খোঁজার চেষ্টা করি এবং আজকে যখন দেখছিলাম অবশ্যই লামিন ইয়ামালের কথা আমরা বলবো ঠিকই, কিন্তু ওয়ারজাবালের কথা বলছি। মাইকেল ওয়ারজাবাল, রিয়াল সোসিয়েদাদের ক্যাপ্টেন, 27 বছর বয়সী এই ফুটবলার ঠিক আগের বিশ্বকাপ অর্থাৎ 2022 বিশ্বকাপ, কাতার বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও খেলার কথা ছিল ওয়ারজাবালের এবং তাকে বিগেস্ট প্রসপেক্ট হিসেবে ভাবা হচ্ছিল স্প্যানিশ দলের, কারণ একসময় এখানে ফার্নান্দো তোরেস খেলে গেছেন, তার মতো ফরওয়ার্ড খেলে যাওয়ার পর সবাই ভেবেছিলেন যে এমন একজন ফরওয়ার্ডকে পাওয়া গেছে যিনি হয়তো পুষিয়ে দেবেন এবং তার যারা দলের সতীর্থরা রয়েছেন, যারা ফরওয়ার্ড পজিশনে খেলেন, তারা কিন্তু এক একজন বড় বড় ক্লাবে খেলেন, কিন্তু রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলে এবং পারফরমেন্স। ঘটনাটা এরকম, ঠিক বিশ্বকাপের আগে আগে তার বাঁ পায়ে এসিএল টর্ন হয়, অর্থাৎ এই এসিএল এর চোট হয়, তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যান এবং একটা স্বপ্নভঙ্গ, এবং আমরা বারবার স্বপ্নভঙ্গ থেকে নতুনভাবে ফিনিক্স পাখির মতো আবার নিজের গল্প লিখতে শুরু করায় বিশ্বকাপে মানুষদের কথা বলি। আজ ওয়ারজাবালের দিন। আজ 23 মিনিটের মধ্যে 2টি গোল, 1টি অ্যাসিস্ট, একটা নতুন রেকর্ড বলা চলে। এবং সেই যে বিশ্বকাপটা তিনি খেলতে পারলেন না চোটের কারণে, সেখানে তিনি ভেঙে পড়েননি। আমরা দেখেছি যে একটা বিশ্বকাপ এই চোটের কারণে মিস হয়ে গেলে কতটা এফেক্ট পড়ে একজন ফুটবলারের উপর, কিন্তু ওয়ারজাবাল কি করলেন? তিনি ইউরো কাপে, মানে ঠিক যে ইউরো চ্যাম্পিয়নের কথা আমরা বলছি, সেই ইউরো কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ছিল। গোটা টুর্নামেন্টে ওয়ারজাবালের একটাই গোল, আর সেই গোলটা ছিল ওই ফাইনালের 86 মিনিটের সব থেকে ক্রুশিয়াল গোল। স্পেনকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি, অর্থাৎ স্পেনকে ট্রফি দিতে এসেছেন ওয়ারজাবাল। নিজের যে চোট আঘাত, নিজের যে স্বপ্নভঙ্গ, নিজের না পাওয়া সব দুঃখ বেদনা সরিয়ে শুধু দিতে এসছেন, দুহাত খুলে দিতে এসছেন। এবং তারপর একদম জাম্প টু 2026 বিশ্বকাপ, যেখানে তিনি দ্বিতীয় ম্যাচেই কিন্তু দেখা গেল 2টি গোল, একটা অ্যাসিস্ট এবং স্বপ্নের ফর্মে। এবং এই ছিল ওয়ারজাবালের স্টোরি, ছোট করে আমরা বললাম। এবং তার সঙ্গে আরেকজনের কথা না বললেই নয়, তিনি লামিন ইয়ামাল। 18 বছর বয়স, ইতিমধ্যেই রেকর্ড করে দিয়েছেন, মানে সর্বকনিষ্ঠ গোলদাতাদের লিস্টে তিনি চলে এসেছেন টপ 5-এ। এবং স্পেন একটা নতুন রেকর্ড করলো, যেখানে একমাত্র দেশ যেখানে দুটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে 18 বছর বয়সী দুজন ফুটবলার গোল করেছেন বিশ্বকাপে। আজকে লামিন ইয়ামাল গোল করলেন সৌদি আরবের বিরুদ্ধে, এবং এর আগে 2022 বিশ্বকাপে গাভি গোল করেছিলেন, অর্থাৎ নতুন রেকর্ড। এবং বরাবরই আমরা বলেছি স্পেন হচ্ছে তরুণ তুর্কিদের দল, যেখানে কুবার্সি থেকে শুরু করে অর্থাৎ ডিফেন্স থেকে ফরওয়ার্ড লাইন সব জায়গায় ইয়ং প্লেয়াররা রয়েছেন। লামিন ইয়ামাল আজকে 18 বছর বয়সে প্রথম ম্যাচে কিন্তু তিনি পরিবর্তন হিসেবে নেমেছিলেন, আজ কিন্তু শুরু থেকে খেলেই গোল পেয়ে গেলেন। তবে লামিন ইয়ামাল একা নন, এই দলটার অনেক ফুটবলার রয়েছেন যারা নজর কাটছেন এবং আপনাদেরও নজর রাখতে হবে। তবে ওয়ারজাবাল, তিনি হয়তো একদম তরুণ তুর্কি নন, তার 27 বছর বয়সে হয়তো তার এটা বলা যেতে পারে বিশ্বকাপে পুনর্জন্ম। তিনি প্রমাণ করতে এসেছেন, তিনি দুহাত ভরে স্পেনকে ট্রফি দিতে এসেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আরও অনেক অনেক স্টোরি আসবে বিশ্বকাপ নিয়ে। তার জন্য এসআরএম বাংলাকে সবসময় ফলো করে আমাদের পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।